কি হয়েছে বলো তো তোমার? তখন থেকে চুপ করে বসে আছো কেন? আমি তো বললামই খুড়ো, তোমার ওই গয়না আমি নিতে পারবো না। ও তোমার মায়ের গয়না, এ আমি কি করে নেব? ওগুলো তোমার কাছেই রেখে দাও। না না, এগুলো তুমি পেয়েছো, তাই এগুলো তোমার। মায়ের কথা মতো একজন সৎ পরিশ্রমী মানুষের হাতে আমি এটা তুলে দিয়েছি, তাই এগুলোর উপরে শুধুমাত্র তোমারই অধিকার। না খুড়ো না, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম নিজের দক্ষতায় টাকা উপার্জন করার জন্য, কিন্তু এটা তো উপার্জন নয়, দান। এ আমি নিতে পারবো না। তুমি আমাকে অন্য কিছু কাজ বলো, আমি করে দেব, কিন্তু এগুলো নেবার অনুরোধ করো না। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। মায়ের এই গয়না আমি যক্ষের মতো আগলে রেখেছি। আমার পূর্বপুরুষ বাবা দাদারা জলের মতো টাকা খরচ করেছেন, যদিও আজ আর কেউই বেঁচে নেই। আমিও তাই পৈতৃক বাড়ি ছেড়ে এই গ্রামে এসে থাকি। তোমার বাড়ি কোথায় খুড়ো? ওই পাশের গ্রামে মস্ত বাড়ি। তাহলে তুমি এখানে থাকো কেন? একা একা অত বড় বাড়ি যেন গিলতে আসে, আর আমি বাপু কৃপণ মানুষ, অত বড় বাড়ি সামলানো তো চারটিখানি কথা নয়, তাই এখানেই থাকি। বুঝলাম। শোনো, তোমাকে আমি আর একটা কাজ দিচ্ছি। আমার পৈতৃক বাড়িটা অনেক বড়, তবে ব্যবহার করা হয় না বলে নোংরা আর জঙ্গল হয়ে রয়েছে। সেই বাড়িটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজে লাগাও তো দেখি। জামা কাপড়ের দোকান দাও, তবেই না উপার্জন হবে। তুমি বুদ্ধিমান, সৎ, পরিশ্রমী, তুমি ঠিক পারবে। ঠিক আছে খুড়ো, তাই হবে। আমি কালই যাব তোমার বাড়ি। বাবা, এ তো বিশাল বাড়ি। এত বড় বাড়ি থাকতে খুড়ো কিনা মাটির কুড়ে ঘরে থাকে? সত্যি খুড়ো পারেও, কিন্তু চারিদিক তো আগাছার জঙ্গলে ভরা। যাই ভেতরে যাই, দেখি কি অবস্থা হয়ে রয়েছে। ইস, কি নোংরা! এত বড় বাড়ি পরিষ্কার করতে পরিশ্রম আছে দেখছি। ওই তো একটা ঝাঁটা আছে দেখছি, যাই লেগে পড়ি। উফ, যাক বাবা, সব পরিষ্কার করা গেছে। এবার রং করে দিতে পারলেই খুড়োর বাড়ি একদম নতুনের মতো হয়ে যাবে। কিন্তু রং কিনতে তো টাকা লাগবে, আমার কাছে তো টাকা নেই। খিদেও তো পেয়েছে, খাবোই বা কি। যাই গ্রামটা একটু ঘুরে দেখি, যদি কিছু সুরাহা হয়। ও ভাই, এই গ্রামে নতুন বুঝি? হ্যাঁ, আজই এলাম, ওই বড় বাড়িটাই উঠেছি। ওটা তো বুড়োর বাড়ি, এখানে তো কেউ থাকে না, খুব কিপটে বুড়ো। না গো, খুড়ো খুব ভালো, ও পাশের গ্রামেই থাকে, আমাকে পাঠিয়েছে যাতে ঘর বাড়ি পরিষ্কার করি। বাহ, ভালো। তবে টাকা পয়সা কিছু পাবে না, বলে দিলাম। তা জানি, কিন্তু কাজ করতেই তো এসেছি। আমাকে কিছু কাজ দিতে পারো? আমি সব জানি। এই মুহূর্তে তোমাকে কি কাজ দেই বলো তো? আমার গোয়াল ঘরটা অপরিচ্ছন্ন হয়ে আছে, গরুগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো, খুব পারবো। তার বদলে আমাকে দুপুরে একটু খেতে দিও। হ্যাঁ হ্যাঁ, সে আর বড় কথা কি, চলো তাহলে আমার সাথে।
বাহ, আমার গোয়াল ঘর তো একেবারে রাজপ্রাসাদ করে দিয়েছো হে। তুমি তো খুব কাজের। নাও চলো, এবার খেতে চলো। বাবা, এ তো অনেক আয়োজন। না ভাই, অনেক আর কোথায়, সামান্য মাছ ভাত একা হাতে আর কতই বা পারবো। তোমার বুঝি আর কেউ নেই? না গো, একটা মা মরা ছেলে আছে। সারাদিন কাজকর্মে থাকি, সময়ও দিতে পারি না। সারাদিন ছেলেটা মাঠে মাঠে খেলে বেড়ায়। তুমি চাইলে ওকে আমার কাছে পাঠিয়ে দিতে পারো, আমি ওকে পড়াবো। তবে যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? তুমি একজন খুব ভালো মানুষ, আমার কত উপকার করলে। তবে আমি কিন্তু তোমাকে অনেক টাকা দিতে পারবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই দিও। ঠিক আছে, এবার খাও তো দেখি। বাহ, তোমার স্কুল তো ভালোই চলছে দেখছি। ওই আর কি। সত্যি এখন আমি চিন্তামুক্ত। ছেলেকে তোমার কাছে দিয়ে আমি নিশ্চিন্ত। আমি জানি ও একদিন তোমার মতনই সৎ পরিশ্রমী হবে। সবই বুঝলাম। এখন যে যা খুশি মনে দেয় তাতে আমার দুবেলা পেট চলে যায়। কিন্তু এই করে তো আর সারা জীবন চলবে না, বলো? তা ঠিক, দেখো কি হয়। হাতে বেশ কিছু টাকা হয়েছে, এবার রং কিনে বাড়িটা রং করে নেই। বাহ, এ তোমার এলেম আছে। বাড়িটাকে তো একেবারে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছো। এবার থেকে তুমি এ বাড়িতেই থাকবে। আচ্ছা, সে দেখা যাবে। এবার বলো দেখি, তোমার কি খবর? আমার খবর ভালোই। এই বাড়িরই একটা ঘরে পাড়ার বাচ্চাদের রোজ পড়ায়। যে যা দেয় তাতে দুবেলা কোনো রকম পেট চলে যায়। কিন্তু তোমার তো ব্যবসা করার ইচ্ছে। সেটার চেষ্টাই তো করছি, কিন্তু বাচ্চা পড়িয়ে যা রোজগার হয় তাতে তো কাঁচা মাল কেনারই টাকা উঠছে না। তবে একটা উপায় আছে। কি উপায় খুড়ো? তুমি তো আমার মায়ের গয়নাগুলো নিলে না, সেটা দিয়ে এই স্কুলটা বড় করো। কিন্তু খুড়ো, তা কি করে হয়? আমার বাড়িতে যখন স্কুল, তখন আমার মায়ের গয়না কাজে লাগাতে আপত্তি কোথায়? স্কুলটা বড় হলে আয়ও বাড়বে, আর তখন এই গ্রামের কোনো শিক্ষিত ছেলের হাতে স্কুলের দায়িত্ব দিয়ে নিজের ব্যবসার পরিকল্পনা করতে পারবে। ঠিক আছে খুড়ো, তুমি যা বলছো তাই হবে। তবে আমারও একটা কথা আছে, তোমার মায়ের নামে স্কুলের নাম হবে। আচ্ছা আচ্ছা, তাই হবে খন। এই তো রঘু এসেছে। জানো তো খুড়ো, রঘু এই পাশেই থাকে, খুব ভালো মানুষ। ওই তো প্রথম ওর ছেলেকে আমার কাছে পড়তে পাঠালো, তাই দেখা দেখি পাড়ার বাকি বাচ্চারাও এলো। তা এটিকে? এই কথা বলতেই তো আসা। ও হলো বেলা, খুব চটপটে আর কর্মঠ মেয়ে। একটা অসুবিধায় পড়ে তোমার কাছে এসেছি। বাকিটা আমি বলছি। আমার একটা ছোট সেলাই স্কুল আছে, আমি সেলাই শেখাই। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু আমার সেলাইয়ের স্কুলটার খুব খারাপ অবস্থা। ছাদ চুঁয়ে জল পড়ছে, বসার বেঞ্চিগুলো ভেঙে ঝুরঝুর করছে, ইঁদুরের বড় উপদ্রব। কিন্তু এখানে আমি কিভাবে সাহায্য করব বলো? আপনার এই এত বড় বাড়িতে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আমার এত বড় বাড়ি যদি কোনো ভালো কাজে লাগে, লাগুক না। কি বুঝো, ওই পিছনের একটা ঘরে এরা যদি সেলাই করে, তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? বাড়ি তোমার খুড়ো, তুমি যদি অনুমতি দাও তাহলে আমার আবার আপত্তি কিসে? বাহ, তাহলে তো সমস্যা মিটেই গেল। আপনি যে আমার কি উপকার করলেন খুড়ো, কি বলবো। না হে, আমি আর কি করলাম? আমি কৃপণ মানুষ, কাউকে কিছু দেই না।
আমি সরকারি অনুদানের মাধ্যমে গ্রামের মহিলাদের কাপড় জামা বানানোর ট্রেনিং দিই, যাতে মহিলারা স্বাবলম্বী হয়। আগের জায়গায় সত্যিই খুব অসুবিধা হচ্ছিল। আপনি ঘরটি না দিলে খুব অসুবিধায় পড়তাম। খুড়ো, দেখো কাদের নিয়ে এসেছি। আরে তোমরা এসো এসো। এ বড় অন্যায় খুড়ো, নিজের বাড়িতে এসে বুধোকে পেয়ে আমাদের তো ভুলেই গেছো। আজ তাই আমরাই চলে এলাম তোমার সাথে দেখা করতে। বেশ করেছো, বেশ করেছো। আর নিজের লোকদের কখনো ভোলা যায় নাকি? তারপর দাদা, তোমার হোটেল কেমন চলছে? খুব ভালো। তুমি যা যা রান্না শিখিয়ে দিয়েছো সবাই খুব পছন্দ করছে। তা তুমি কে বাপু? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি বেলা। ও খুব কর্মঠ মেয়ে। একটা সেলাই স্কুল আছে। ছোট ছোট সরকারি অনুদানের মাধ্যমে গ্রামের মহিলাদের কাপড় জামা বানানোর ট্রেনিং দিয়ে স্বনির্ভর করে তোলে। বাহ, এ তো দারুণ ব্যাপার। তা তোমার স্কুল কোথায়? আগে ছিল অন্য জায়গায়, কিন্তু এখন এই বাড়ির পিছন দিকের একটা ঘরে। পুরো সেদিন সাহায্য না করলে খুব বিপদে পড়তাম। আমি বাবু কৃপণ মানুষ, এমনি এমনি কাউকে কিচ্ছু দেই না। তবে সৎ পরিশ্রমী মানুষদের জন্য আমার দরজা সব সময় খোলা। হ্যাঁ, চলো তো তোমার স্কুলটা একটু দেখে আসি। তা তুমি কেমন আছো বলো? ভালোই আছি। মাথার উপর ছাদ আছে, পাড়ার বাচ্চাদের পড়িয়ে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। ওই চলে যাচ্ছে। আচ্ছা, তুমি খুড়োর সাথে গল্প করো, আমি যাই রান্না বসাই গিয়ে। তোমার কাজ দেখে আমি সত্যি অবাক বেলা। কি যত্ন আর নিষ্ঠা নিয়ে তুমি সবাইকে শেখাচ্ছ। বেলা আমাদের বড় ভালো মেয়ে। আমার জামা কাপড়ের ব্যবসা আছে। তোমাকে জামা কাপড় বানানোর একটা বড় অর্ডার দিতে চাই। কিন্তু আমার লোকবল খুবই কম। আমি কি পারবো? কেন পারবে না? আর বুধো তো আছেই। কি বুধো, তুমি পারবে না? তা পারবো। আগে যখন পাড়ায় পাড়ায় ঘুরতাম, তখন এক দর্জি ভাইয়ের সাথে আলাপ হয়েছিল। তার কাছে জামা কাপড় বানানো শিখেছিলাম। আর হিসাবপত্তর রাখতেও অসুবিধা হবে না। আর সেই কদিন আমি তোমাদের সকলের চা আর খাবার দাবারের দায়িত্ব নিলাম। বাহ, তাহলে তো হয়েই গেল। কালই আমি সমস্ত কাঁচামাল পাঠিয়ে দেব। বাহ, সব মাল তৈরি তাহলে? হ্যাঁ, এই তো সব। এরা সবাই মিলে দিনরাত এক করে কাজ করেছে। আমি জানতাম বুধো তুমি পারবে। এর থেকে যা লাভ হবে, অনায়াসে তুমি তোমার নিজের জামা কাপড়ের দোকান দিতে পারবে। আর আমার এই বাড়ির নিচের তলার ঘরগুলো হবে তোমার কারখানা। এখন ভাড়ায় নেবে, পরে রোজগার বাড়লে কিনে নেবে। আমার খুড়ো একটা কথা আছে, বুধো রোজগার করলো, এবার দোকান দেবে। এবার তো বুধোর একটা বিয়ের ব্যবস্থা করতে হয়। একদম ঠিক কথা। আমাদের বেলামা তো আছেই, বুধোর যোগ্য জীবন সঙ্গী, কর্মঠ, সৎ, পরিশ্রমী। তাহলে তো হয়েই গেল। আমি কালই গিয়ে পণ্ডিত মশাইকে খবর দেব। কি বুধো, তোমার কোনো আপত্তি নেই তো? আর বেলা তুমি? না, আমি ওর মতো সৎ মানুষকে পেয়ে গর্বিত। কিন্তু আমার দাদারা? দাদাদের কালই গিয়ে নিমন্ত্রণ করে এসো। বলবে আমার এই বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে।
আচ্ছা, আজ আমি আসি, সব মাল পৌঁছে দিতে হবে। তারপরে বুধোর বিয়ের মেলা কাজ, সব কাজ তো আমাদেরকেই করতে হবে নাকি? একদম ঠিক কথা। চলো, আমি তোমার সাথে মালগুলো পৌঁছে দিয়ে আসি, তারপর মেলা কাজ রয়েছে আমার। এবার তুমি তোমার দাদাদের কাছে যাও। তুমি তোমার কথা রেখেছো, উপার্জন করেছো, এবার তাদের কথা রাখার পালা। কালই বেরিয়ে পড়ো। আবার কি মনে করে? তা বেশ তো ঝোলা নিয়ে কাজের সন্ধানে বেরিয়েছিলি, কাজ দেয়নি বুঝি কেউ? তাই আবার আমাদের দ্বারস্থ হয়েছিস। কিছু কিন্তু লাভ নেই, এই বলে দিলাম। আগে তোমরা আমার কথা তো শোনো। আমি তোমাদের কাছে কিছু চাইতে আসিনি, তাহলে কি করতে আসা হয়েছে শুনি? এসেছি তোমাদের কিছু কথা বলতে। আমি তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি আমার বিয়ের। তোর মতো অকর্মণ্য লোককে কে বিয়ে করবে রে? তোকেই খাওয়াতে আমাদের অবস্থা খারাপ, তার উপর আবার বিয়ে করে বউ এনে আমাদের ঘাড়ে চেপে বসতে চাস? এইসব এখানে চলবে না, এই বলে দিলাম। না গো না, আমি তোমাদের ঘাড়ে বসে খাবো না। বিয়ের কোনো খরচও তোমাদের দিতে লাগবে না। আমি বাড়ি থেকে বেরিয়ে অনেক টাকা রোজগার করেছি। এবার বাজারে আমি নিজের দোকান দেব। আমি শুধু তোমাদের মনে করাতে এসেছিলাম। আমি আমার কথা রেখেছি, এবার তোমাদের পালা। বলিস কি রে, তুই রোজগার করেছিস, বাজে কথা বলার আর জায়গা পাস না? আমি মিথ্যে কথা বলছি না। আমার বিয়েতে এসো, তাহলেই সব বুঝতে পারবে। পাশের গ্রামের খুড়োর বাড়িতে আমার বিয়ে। তোমরা কিন্তু সবাই মিলে 7 দিন আগেই চলে এসো। আজ আমি আসি। কি ব্যাপার বলো তো বড়দা, ও এত টাকা রোজগার করলো কি করে? ব্যাপারটা দেখতে হবে। সে যাই হোক, আগে তো সবাই মিলে বুধোর বিয়েতে যাই। আর তোমরাও চলো না আমাদের বুধোর বিয়ের অনুষ্ঠানে।